হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কালকে অ্যামাজন প্রাইমে রাত্রেবেলা সিস্টেম বলে একটা সিনেমা দেখলাম, 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা। সোনাক্ষী সিনহা আছে, আশুতোষ গোয়ারকার আছে, লাগানের ডাইরেক্টর, বা জ্যোতিকা আছে, সূর্যার ওয়াইফ, এরা আছে, ভালো ভালো অ্যাক্টররা আছে। এবার এই সিনেমাটা দেখার পর থেকে, কালকে থেকে একটাই কথা না বারবার মনে হচ্ছে, সত্যি বলছি, সোনাক্ষী সিনহার কপালটাই খারাপ। সে যাই ভালো করতে যায় সেখানে খারাপই হয়ে যায়। মানে সিরিয়াসলি, আমি কোনো টোন কেটে বলছি না। এই সিনেমাটা দেখার পর আপনার তাই মনে হবে, আপনার তার প্রতি সত্যি মায়া লাগবে। যে কখনো ভালো ডাইরেক্টর পায় তো ভালো গল্প পায় না, ভালো গল্প পায় সেখানে ভালো পারফরমেন্স দিতে পারে না, যেখানে গল্পও ভালো দিয়েছে পারফরমেন্সও ভালো দিয়েছে সেখানে ডাইরেক্টর ঝুলিয়ে দিয়েছে। সিস্টেমটা দেখার পর আপনার তাই মনে হবে। কেন আমি কথা বলছি পুরো রিভিউটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে গল্পটা আপনাদেরকে বেসিক গল্পটা বলে দিই। সিস্টেমের গল্প, সিস্টেমের বাবা আর মেয়ের গল্প। যেখানে বাবা হচ্ছে আশুতোষ গোয়ারকার, বিশাল বড় লয়ার, নিজের ল ফার্ম আছে। মেয়ে সোনাক্ষী সিনহা, যে সবে স্ট্রাগল করা শুরু করেছে, বাবার ল ফার্ম জয়েন করতে চায়, কিন্তু বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তুমি এত ইজিলি নেপোটিজম খাটিয়ে আমার ল ফার্মে ঢুকতে পারবে না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো নেপোটিজম খাটিয়ে তুমি ঢুকে পড়েছো, বাট আমার ল ফার্মে ঢুকতে গেলে তোমাকে নিজেকে প্রুভ করতে হবে। কি প্রুফ দিতে হবে? পরপর 10খানা কেস তোমাকে জিততে হবে, একটাও না হেরে। এবার কি করে এই চ্যালেঞ্জ সে পূরণ করে, কি করে বাবার সামনে নিজেকে প্রুভ করে, এই নিয়েই এই গোটা সিনেমাটা 2 ঘন্টা 15 মিনিটের। এবার সিনেমাটা যখন শুরু হয়, এত ভালোভাবে, এত ইন্টেন্স একটা সিন দিয়ে শুরু হয় যে আপনি না ইমিডিয়েটলি হুক করে যাবেন। একটা লোক জেলে বন্দি, সে ন্যায় নিয়ে কথা বলছে, তার সঙ্গে কিছু অন্যায় হয়েছে, সে বলছে যে না, ন্যায় দেয় না। আমরা বলি যে আইন বা আদালত আমাদেরকে ন্যায় দেবে, কিন্তু ন্যায়টা সবার জন্য নয়, ন্যায়টা শুধু বড় লোকদের জন্য। আমার কিচ্ছু হবে না, আমাকে মানে মরে যেতে হবে, আমার লাইফ শেষ। এই জিনিসটা দিয়ে তারপর একটা সিন আছে, সিনটা আমি বলছি না, রিভিল হয়ে যাবে। খুব শকিং একটা সিন দিয়ে জিনিসটা শুরু হয়, আপনাকে হুক করে নেয়। তারপর ফার্স্ট হাফটা যেটা দেখায় সেটাও আপনাকে হুক করে। এই যে বাবার মেয়ের ফেস অফ, বাবার মেয়ের টাসেল, যে বাবার কাছে ঢুকতে চাইছে, বাবার কাছে নিজেকে প্রুভ করতে চাইছে, তার ভাইও তাকে খুব একটা ভালো লয়ার বলে মনে করে না, ছেলে মেয়ে, এই জেন্ডার ইস্যুটাও আছে তার ভাই আর তার বোনের মধ্যে। তারপরে সেই 10টা কেস লড়ছে, তার মধ্যে 9টা কেস সে ভালোভাবে জিতছে। সেই 9টা কেসকে সার্ফেস লেভেলে রাখা হয়েছে, খুব একটা বেশি ডিটেলে ঢুকে দেখানো হয়নি, কারণ 10 নম্বর কেসটা, লাস্ট কেসটা, ওটা ইম্পর্টেন্ট। ওটার উপরেই পুরো সেকেন্ড হাফটা বেস করা। তো 9টা কেস যেভাবে চলে, জ্যোতিকা আর আমাদের সোনাক্ষী সিনহা, তাদের মধ্যে বন্ধুত্ব দেখিয়েছে, ফ্রেন্ডশিপ দেখিয়েছে, সেই জায়গাটা ওয়ার্ক করে। রুটের জিনিসটা, কারণ সব কেস তো সোনাক্ষী সিনহার কাছে যে কেসগুলো আসছে, সব কেস তো আর বড় লোকদের নয়, কিছু কিছু গরিব মানুষেরও আছে। তো সেই জায়গাটা রুটনেসটা প্রোভাইড করে, ল্যাভিশনেসও আছে, জিনিসটা ভালো ব্যালেন্স করে যাচ্ছিল। এই পুরো গল্পটার মধ্যে, গল্পটা আউটস্ট্যান্ডিং একটা গল্প। একটা গল্পের মধ্যে যা যা জিনিস থাকা দরকার সব আছে। একটা গল্পের মধ্যে রিভেঞ্জ আছে, একটা গল্পের মধ্যে ড্রামা আছে, রোম্যান্স আছে, থ্রিল আছে, একটা গল্পের মধ্যে ইমোশন আছে, সবকিছু রাখার চেষ্টা করা হয়েছে, ফ্রেন্ডশিপ আছে। একটা গল্পে আর কি চাই? একটা 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, একটা এরকম ধরনের গল্প দিয়ে আরামসে একটা ভালো সিনেমা বানানো যায়। কিন্তু এর পরেই না প্রবলেমটা শুরু হয়। কারণ আমি প্রবলেমটা ভেবেছিলাম যে শুরু হবে সোনাক্ষী সিনহার পারফরমেন্স দিয়ে, যে ভাই এত কিছু তো ঠিক আছে, ফার্স্ট হাফটা এঙ্গেজ করে রাখছে, দেখতে ভালো লাগছে, সেকেন্ড হাফটার জন্য হাইপটা বাড়িয়ে দিচ্ছে। সোনাক্ষী সিনহা না ডুবিয়ে দেয়, তার পারফরমেন্সটা মানে ডুবিয়ে দেয়। সারপ্রাইজিংলি পারফরমেন্স এখানে সবার ভালো। আশুতোষ গোয়ারেকার, তার পারফরমেন্স খুব ভালো, অ্যাকচুয়ালি তাকে লয়ার বলে লাগছিল, অথেন্টিকেশনটা প্রোভাইড করতে পারে। জ্যোতিকা, তার পারফরমেন্স খুব সুন্দর, এমনি জ্যোতিকা খুব ভালো অ্যাক্ট্রেস। সোনাক্ষী সিনহা সারপ্রাইজিংলি এত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মাঝে সিনহা নিজে শাইন করতে পারে। ভালো লাগে সোনাক্ষী সিনহাকে দেখতে, ম্যাচিওর। বাকি জায়গায় যে আলখাল্লা ভাবে পারফরমেন্স দেয়, আলতু ফালতু পারফরমেন্স দেয়, তার থেকে অনেক ম্যাচিওর পারফরমেন্স, অনেক ভালো পারফরমেন্স লেগেছে সোনাক্ষী সিনহার। কিন্তু এবার প্রবলেমটা শুরু হচ্ছে অন্য অন্য জায়গায়। প্রবলেমটা কোথায় শুরু হয় জানেন? লাস্ট কেসটা, একটা অ্যাপার্টমেন্টে খুন হয়, সেই খুনটা দিয়েই পুরো লাস্ট কেসটা, 10 নম্বর কেস। এবং সেখানে বাবার মেয়ের ফেস অফ দেখাবে, যে যে খুন হচ্ছে তার হয়ে লড়ছে সোনাক্ষী সিনহা, আর যে খুন করছে বিশাল বড় বিল্ডার, তার হয়ে লড়ছে তার বাবা। ফেস অফটা কি? লাস্ট কেস, এই কেসটা জিততেই হবে, নাহলে বাবার ফার্মে ঢুকতে পারবে না, প্রুফ করতে পারবে না। আবার বাবার এগেনস্টেই লড়ছে, বাবার সঙ্গেই তার ফেস অফ হচ্ছে। এই জায়গাটা কতটা ইন্টারেস্টিং প্লটটাকে বিল্ড আপ করে। কিন্তু এই প্রথম আমি কোনো কোর্ট কেস দেখলাম যেখানে কাউকে কাঠগড়ায় দাঁড় করাতে দেখলাম না আমি। কোর্ট কেস, কোর্টরুম ড্রামা মানে কি? সাক্ষ্য আসবে, প্রমাণ আসবে, লোকজন আসবে, তারা কাঠগড়ায় দাঁড়াবে, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা উত্তর দেবে, সেখান থেকে ক্লু পাবে। এই তো, এখানে গেলে বাবা আর মেয়ে লড়ে যাচ্ছে। ভাই সেই যে অ্যাপার্টমেন্টে খুনটা হচ্ছে, অ্যাপার্টমেন্টের ওয়াচম্যান হোক, সেখানকার নর্মাল আরো যারা বাসিন্দা আছে, যারা আদার ফ্ল্যাটে থাকে তারা হোক, মেয়েটা যে মানে যে মারা যাচ্ছে তার বন্ধু বান্ধব হোক, যে লোকটা সে বিশাল বড় বিল্ডার, তার অফিসের কোনো লোকজন হোক, তাদেরকে তো দাঁড় করাতে হবে কাঠ করায়, এনি ওয়ান। সেই জায়গাটা দাঁড় করাই না কাউকে, মানে কেউ নেই পুরো কোর্টের মধ্যে, দুজন লড়ে যাচ্ছে, খালি বিল্ডারটাকে একবার দাঁড় করিয়েছে। এবং সেকেন্ড হাফ যে রাইটিং, সেই রাইটিংটা যেভাবে মুখ থুবড়ে ফেলে এই সিনেমাটাকে, যে টুইস্টটা আছে, বিশাল বড় টুইস্ট।
টুইস্টটা ভালো টুইস্ট, কিন্তু টুইস্টটাকে ইচ্ছা করে তারা প্রেডিক্টেবল করে দিয়েছে সেকেন্ড হাফের শুরুতে। এবার যেহেতু টুইস্টটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, রিভেঞ্জের একটা অ্যাঙ্গেল আছে, সেটা আপনি যখন বুঝতে পেরে যাচ্ছেন আচ্ছা এই করেছে, প্রত্যেকটা মোমেন্ট আপনাকে হিন্ট দেওয়া হচ্ছে, অডিয়েন্সকে ইজিলি হিন্ট দেওয়া হচ্ছে, এবং যে এরকম ধরনের সিনেমা নাও দেখে সেও চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে কি হবে ক্লাইম্যাক্সে। এবার যেহেতু আপনি ক্লাইম্যাক্সটা বুঝতে পারছেন, সেহেতু যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ওগুলো ওয়ার্ক করছে না। ইমোশনটা, কারণ আপনি তো জানেন যে কি হয়েছে, আপনি দেখেননি কিন্তু আপনি বলে দিতে পারবেন কি হয়েছে, তো সেই ইমোশন গুলো ওয়ার্ক করছে না। ইটস লাইক এ বুক, কি আপনাকে ইমাজিন করে নিতে হবে, যা বলছে মুখে মুখে বলে দিচ্ছে, আপনাকে কিছু দেখানো হচ্ছে না, তো ইমোশনটা কোথায় গিয়ে কানেক্ট করবে দর্শকের সাথে? দেখানো যেহেতু হচ্ছে না, মানে বইয়ের মতো আপনি পড়লেন গল্পটা, আপনি মাথায় ইমাজিন করে নিলেন ক্যারেক্টার গুলো, ব্যাস দ্যাটস ডান। এবার এখানে সেইভাবে পুরো বইয়ের মতো করে করা হয়েছে, কিচ্ছু দেখাচ্ছে না, কোনো জায়গায় ইমোশন কানেক্ট করছে না। লাস্টে গিয়ে আপনার মনে হবে ভাই ভালো একটা সিনেমা বানানো যেত, সোনাক্ষী সিনহা ভালো পারফরমেন্স দিয়েছিল, ক্যারেক্টার বিল্ড আপ গুলো ঠিকঠাক ছিল। আবার ক্যারেক্টার বিল্ড আপ, বাকি ক্যারেক্টার গুলো, যে বড় ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে বিল্ড আপ ভালো করেছে, কিন্তু যে ছোট ক্যারেক্টার গুলো আছে সেগুলো সেকেন্ড হাফের পর হারিয়েই যায় বাবা মেয়ের এই টাসেলের চক্করে। এই যে ভাইয়ের যে ক্যারেক্টারটা, সেটা শেপই পায় না লাস্টে গিয়ে, ইম্পর্টেন্ট হতে পারতো ক্যারেক্টারটা। সোনাক্ষী সিনহার একটা বন্ধু আছে যে সোনাক্ষী সিনহার সঙ্গেই ওর সঙ্গেই কাজ করে, সেই ক্যারেক্টারটাকে আপনি আরো লেয়ার দিতে পারতেন, দেওয়া হয় না। যে ফার্মে সোনাক্ষী সিনহা কাজ করে তার যে বস, ওখানে লেয়ারিং দেওয়া যেত ওই লোকটাকে, সেই লোকটা নেই পুরো সিনে, খালি 3-4 জন এদের মধ্যে গল্পটা চলছে। ক্যারেক্টার বিল্ড আপ লাস্টের দিকে গিয়ে সেখানেও আতখাপ ছাড়া ক্যারেক্টার বিল্ড আপ করে ছেড়ে দেওয়া হয়। মানে 2 ঘন্টা 15 মিনিট হু হু করে সিনেমা দৌড়াচ্ছে, কোথাও ব্রিদিং স্পেস নেই, কোথাও মনে হচ্ছে না যেখানে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে এবার অডিয়েন্সকেও ভাবতে দিই, অডিয়েন্সকে স্পুন ফিট করবো না, সেই জায়গাগুলো একদম বিল্ড আপ হয় না। সত্যিই বলছি সোনাক্ষী সিনহার পারফরমেন্স খুব ভালো হয়েছে, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে, কিন্তু সে ভালো পারফরমেন্স দিয়েছে, গল্পটা খুব ভালো, সবকিছু ভালো থাকার পরে সিনেমাটা আমি বলবো একটা অ্যাভারেজ সিনেমা। কোর্টরুম ড্রামা হিসেবে দেখতে বসবেন না, কারণ এটা কোর্টরুম ড্রামার ফিলটা আপনাকে দেয় না, খুব সারফেস লেভেলে রাখে জিনিসগুলোকে। আপনি ড্রামা সিনেমা হিসেবে দেখতে বসলেন তাহলে দেখতে পারেন, বা এই ধরনের গল্পের খুব বেসিক অডিয়েন্স যদি আপনি হন, যে আপনি একদম দেখেননি, একটা বেসিক লেভেলে কিছু ট্রাই করতে চান, তাহলে এই সিনেমাটা দেখতে পারেন। খুব অ্যাভারেজ একটা সিনেমা হয়ে গেছে, যেটা একটা খুব ভালো সিনেমা হতে পারতো হিন্দির মধ্যে। এই ছিল সিস্টেম বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি, ওই বেশি এক্সপেকটেশন নিয়ে দেখবেন না, তাহলে হয়তো ভালো লাগলেও লাগতে পারে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।